দ্রুত ধনী হতে পারবেন। আল্লাহ তাআলার শিখানো, আল্লাহ তাআলার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নিয়মে যদি আপনি এশারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে 21 দিন যদি আমলটা করতে পারেন, অবশ্যই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিব ইনশাআল্লাহ। যদি আমলটা আপনারা 21 দিন করতে পারেন, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, যত ধরনের টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন, যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করে দিবে। গায়বী রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। এই জন্য আপনি সর্বপ্রথম এশারের নামাজ আদায় করবেন। আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 11 বার পাঠ করবেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে সিফতি নামের জিকিরটা যেই নিয়মে করবেন, খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন। 5 বার এই সিফতি নামের জিকির করবেন, 5 বার করতে হবে। ইয়া রহমানু ইয়া আল্লাহ 5 বার করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ এই জিকিরটা। এরপরে 2 নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ। 5 বার আপনি কিন্তু প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন। এরপরে 3 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে 4র্থ নম্বরে যে সিফতি নামের জিকির করবেন সেটা হলো ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। একদম পাওয়ারফুল এই জিকিরগুলো, কিন্তু অবশ্যই আপনাকে 5 বার করে এই জিকিরগুলো করতে হবে। এরপরে সর্বশেষে ছোট্ট একটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি গুণবাচক নাম, যেটাকে ইসমে আজম বলা হয়। মনের আশা পূরণ করার জন্য ইসমে আজম পড়া ছাড়া কিন্তু বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। ইসমে আজম পড়লেই মনের আশা পূরণ হয়ে যায়। ছোট্ট ইসমে আজমের দোয়াটা 5 নম্বরে পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট। এরকম ভাবে মুনাজাত আপনাকে করতে হবে। খুব মনোযোগ দিয়া হাতগুলো কিভাবে তুলবেন, অনেকেই কিন্তু হাত তুলতে পারে না। সিনা বরাবর হাত রাখতে হবে, আকাশের দিকে আপনার হাতের তালু থাকবে।